দেখো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ভোলা মাছ আর ছোট ভোলা আর খয়রা মাছ দিয়ে একটু জিরে টিরে দিয়ে মাখা মাখা মাছের ঝোল। আমি পেঁয়াজটা প্রথমে একটু লাল লাল করে নিয়েছি, তারপর আমি এখানে যা মশলা করে রেখেছি, যেমন জিরা, আদা, তারপর একটু তোমার টমেটো, হলুদ গুঁড়ো, আর এর মধ্যে আমি একটু লঙ্কাটাও পেস্ট করে নিয়েছি, সেটা টেস্ট হবে। এটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করছি। দেখো, সব মশলা আমি একবারে দিয়ে দিয়েছি, যদিও বাটটা দিয়ে একটু বাটিটা কাটিয়ে আমি জলটা দিয়ে দিলাম। এইভাবে মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে টমেটোও দেওয়া আছে, যদি আমি সব মশলা একবারে দিয়ে দিয়েছি। হলুদ থেকে শুরু করে হলুদ নুন টমেটো, জিরে, আদা। এটা আমি গুঁড়ো জিরে দিইনি, এটা আমি জিরেটাকে পেস্ট করেছি নিজে শিলনোড়া। তারপর এটা মাখা মাখা ঝোল করবো, ঝোল না মাখা মাখা রান্না করবো খয়রা মাছ আর ছোটো ভোলা মাছ দিয়ে। এটা একটু কষতে দেবো, না কষলে টেস্ট হবে না খেতে। যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই দেখছো তেল ছাড়ছে। বেশি জল দেওয়া যাবে না, এগুলোতে অল্প জল দিতে হবে। তোমরা পারলে একটু শেয়ার করে দিও। এর মধ্যে আমি সামান্য সরষেও দিয়েছিলাম, সাদা সরষে যেটা বলে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজলে কী হয়, মানে স্মেলটা খুব সুন্দর আসে। আমার মাছ ভাজা হয়ে গেছে এখানে। এই দেখো, আরও আছে, ওই সাইডে আছে কয়েকটা। এটা একটু ভালো করে যদি মশলাটা না কষায়, এটা কিন্তু কী হবে বলো তো, জিরে আর আদার যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা কিন্তু থাকবে। আর যদি একটু ভালো কষিয়ে নিই লাল লাল করে, তেল যখন তেল ছেড়েছে, যদি আরেকটু তেল ছাড়বে তখন বুঝবে, মানে গন্ধটা বেরোবে না। কাঁচা আদার যে গন্ধটা হয় ওটা বেরোবে না, জিরের গন্ধটাও বেরোবে না। তখন বোঝা যাবে যে হয়ে এসছে। তখন এটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, লেগে যাবে, এর জন্য বারবার নাড়ছি। এই দেখো কালারটা কেমন এসছে বলে তোমরা। এরপর আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম, সামান্য দেবো, বেশি দেবো না। যেমন কষা কষা করবো, মাখা মাখা। এই আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। এই দেখো একটু ফুটবে, এটা বেশি জল দিলাম না, টাইম লাগবে, আর পানচেটে টাইপের হয়ে যাবে বেশি জল দিলে। অল্প জল দিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া করে যেই ফুটে যাবে, যেহেতু এগুলো নরম মাছ, মানে এই মাছগুলো খুব সূক্ষ্ম হয়, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়। এরকম ফুটে এসছে। ফুটে
ফুটে এসছে। এবার আমি এর মধ্যে এই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই দেখো মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি সব। এবার আমি একটু ঢেকে দেবো জাস্ট হালকা করে। এই দেখো সব কটা মাছকে আমি ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার একটু ঢেকে দেবো, ঝোলটা একটু কমবে, তারপর এটাকে আমি নামিয়ে দেবো। কেমন হয়েছে রান্নাটা তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। কিন্তু তার আগে পেঁয়াজ সম্বাদ দেবে, পেঁয়াজ সম্বাদ দিয়ে লাল লাল করে ভেজে মশলাগুলো দিয়ে দেবে। তারপর মাছ তো ভেজাই থাকবে, যেই জলটা ফুটে আসবে তখন মাছগুলো ছেড়ে দেবে। এই দেখো কেমন হয়েছে কমেন্টস করে বলো তোমরা সবাই। আর পারলে একটু শেয়ারও করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই টাইপের রান্না আমি আবার দেখাতে পারবো তোমাদের। চলো টাটা, বাই।